প্রায় 10 থেকে 15 লক্ষ মানুষের সমাগম ঘটে। তাহলে বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা এটাকে কেন বলা হয়। সামনে রয়েছে এই যে এখানকার সেই পুকুরে ঢোকা যাচ্ছে না, এত ভিড়। রাস্তা দেখেই বুঝতেই পারছেন, জাস্ট ভিড়টা দেখুন একবার। নমস্কার বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে যাচ্ছি পশ্চিম মেদিনীপুর জেলার বিখ্যাত জকপুর এবং মাতপুরের মনসা মায়ের মন্দিরে। আজ চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার। তো প্রতি বছর চৈত্র মাসের তৃতীয় শনি মঙ্গলবারে মাতপুর মন্দিরের বিখ্যাত মনসা পূজা ও মেলা অনুষ্ঠিত হয়। সবাই বলে এটা গঙ্গাসাগর মেলার পর পশ্চিমবঙ্গের সব থেকে নাকি বৃহৎ মেলা। তো চলুন, আমরা এখন রয়েছি মাতপুর স্টেশনে। তো এরপর স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটোতে করে মাতপুরের মনসা মায়ের মন্দিরে যাব। তো চলুন, কেমন কি পুজো হয় তো সবটা দেখাবো, দেখতে থাকুন। আজকে আমার সঙ্গে যাচ্ছে আমার ভাই, তো দুজন মিলে যাচ্ছি। এই বছর পুজোতে নতুন একটা আকর্ষণ, এটা আগে হয়েছে নাকি জানি না, 18 কুইন্টাল গোটা ফলের বেদি দিয়ে মাকে সেখানে বসানো হবে। তো এটা হচ্ছে নতুন আকর্ষণ। তো প্রচুর লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে এখানে। এই হচ্ছে মাতপুর স্টেশন। আপনাদের বলে দিই আপনারা মাতপুর স্টেশনে কিভাবে আসবেন। যারা হাওড়া দিক থেকে আসবেন তারা হাওড়া থেকে খড়গপুরগামী যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসতে পারবেন, মাতপুর স্টেশনে নামবেন। যারা মেদিনীপুর অথবা খড়গপুর থেকে আসবেন তারা তো যে কোনো লোকাল ট্রেন ধরে জকপুর অথবা মাতপুর স্টেশনে নেমে যাবেন। স্টেশনের দিক থেকে বাইরে বেরালেই প্রায় এরকম 20 থেকে 30 টাকা করে নেবে। তো একদম মাতপুর মনসা মায়ের মন্দিরের সামনে এই হচ্ছে মাতপুর স্টেশন থেকে বাইরে বেরোলে এরকম টোটো স্ট্যান্ড রয়েছে। জনপ্রতি 20 টাকা করে নিচ্ছে। আজ যেহেতু ওখানে পুজো, তো বলছে কিছুটা যাবে, 1 কিলোমিটার মতো বাকি থাকবে, ওখান থেকে হেঁটে যেতে হবে। তো চলুন যাওয়া যাক। আজকে আকাশে কিন্তু বেশ ভালো মতন মেঘ করেছে, সকাল থেকে এদিকে প্রচুর বৃষ্টিও হয়েছে। তো চলো, মোটামুটি ওয়েদার ভালো, তো টোটো ছাড়লেই আমরা বেরিয়ে যাব। টোটো থেকে আমরা নেমে গেছি, আমাদের প্রায় 1-1.5 কিলোমিটার আগে থেকে নামিয়ে দিল, এত ভিড়। যার সঙ্গে এলাম যে টোটো ড্রাইভার, উনি বলছেন প্রায় 10 থেকে 15 লক্ষ মানুষের সমাগম ঘটে। তাহলে বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা এটাকে কেন বলা হয়। শুধু একবার ভিড়টা দেখুন, ওদিক থেকে তো পুরো জ্যাম লেগে আছে, আর শুধু একবার ভিড়টা দেখুন। রাস্তায় হাঁটার মতো জায়গা নেই, এত ভিড় এখন। প্রায় 1 কিলোমিটার আগে থেকে রাস্তার দুধারে খাবারের দোকান, খেলনাপত্রের দোকান বসে গেছে পুরো।
সামনে রয়েছে এই যে এখানকার সেই পুকুরে ঢোকা যাচ্ছে না, এত ভিড়, রাস্তা দেখেই বুঝতেই পারছেন। জাস্ট ভিড়টা দেখুন একবার। আমি মেলার মধ্যে যদি থেকে
আমরা প্রায় মন্দির থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলেই এসেছি মাতপুর স্টেশনের কাছে। আসার সময় কোনো রকম টোটো ঢুকতে পারছে না, এত পরিমাণে ভিড়। আর মোটামুটি আমার যা মনে হয় প্রায় 10 লক্ষেরও ওপরে মানুষের ভক্তের আগমন হয়েছে মন্দিরে। তো মন্দিরের একদম ভেতরে যেখানে পুজো হয়, আগের বারে তোমাদেরকে দেখিয়েছিলাম, ওখানে কাউকেই ঢুকতে দিচ্ছে না, বাইরে থেকে সব পুজো দিতে হচ্ছে। আর একটা জিনিস খুব ভালো লাগলো দেখে, আসার সময় বিভিন্ন মোড়ে জল, তারপর ছোলা, মিষ্টি এইরকম দিচ্ছে বিভিন্ন রকম ক্লাব থেকে। তো এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো। তো চলো, মোটামুটি কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।